কাঠচাঁপা ফুল এত ভালো লাগে না, কি বলবো জানো তো। ওখানে যে গাছটা ছিল সেখান থেকেই আমি আর মা কুড়িয়ে এতগুলো ফুল নিয়ে এসেছি। আর আসার সময়ও অনেকগুলো আবার পড়েছিল, সেগুলো কুড়িয়ে নিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। প্রসাদ খাওয়া শেষ করে আমরা সাথে সাথেই টোটো দাদাকে ফোন করে দিয়েছিলাম যে আসার জন্য, কারণ ওনার তো আসতে অনেকটা টাইম লাগবে। আর ততক্ষণই আমরা ওখানে বসেছিলাম। অত সুন্দর ফুলগুলো দেখে তো একদমই হাতছাড়া করতে চাইছিলাম না, আর ততই আর্য ফুলগুলোকে নিয়ে ছিঁড়বে। এই বায়নাই করতে করতে ওর দিদান ওকে নিয়ে ফুল দিয়ে পুজো করা খেলছিল, ওর সাথে খেলছিল, তো তখন বায়নাটা একটু বন্ধ হলো। তারপরে কিন্তু ওর একটু চোখে ঘুম ঘুম চলে এসেছিলো, আর আমি তাই দেরি না করে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ওখানেই শুইয়ে দিয়েছিলাম। আমরা তো বিছনার চাদর নিয়ে গেছিলাম বাড়ি থেকে। তারপরে তো ঝমঝম করে বৃষ্টি নামলো জানো তো। আরও কিছুক্ষণ টাইম ওখানে থাকার ইচ্ছা ছিল, বাড়ি আসলে তো হয়েই গেল। বেশ 4টে বাজলে ওখান থেকে বেরোতাম, বাড়ি আস্তে আস্তে 5টা সাড়ে 5টা বেজে যেত, কিন্তু সেটা আর হলো না। আর তার কারণটা হলো বৃষ্টি। বৃষ্টির জন্যই আরও দাদাকে ফোন করে দিয়েছিলাম যে তাড়াতাড়ি আসার জন্য। ফালতু ওখানে বসে থেকে কি করব, কোথাও বেরোতে পারছি না, ঘুরতে পারছি না, আর তাই জন্যই আমরা চলে এসেছিলাম। আর এই বৃষ্টির জন্য কখনো কখনো মনটা খুব খারাপ হয়ে যায়, বেরোনো যায় না, কোথাও যাওয়া যায় না, কিছু করা যায় না। আবার কখনো কখনো এই বৃষ্টিটাই কিন্তু বেশ ভালো লাগে। আর বেরোনোর আগে আগে আমি আর মা একটু ভিডিও বানাচ্ছিলাম, বেশ মজা হয়েছে তখনও ভিডিও বানানোর সময়। আমি আর মা মিলে বেশ একটা একটা করে ভিডিও বানিয়ে নিয়েছিলাম, আর সেই ভিডিও কিন্তু তোমাদের শেয়ারও করেছি, তোমরা হয়তো দেখেছো। আর এই ভিডিওগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের এই একটা কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় বসে থাকি।